আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মেলাযোগ। হ্যালো প্রিয় ভিউয়ার্স, আজকে রয়েছে মেলাযোগের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে অনুপস্থিত ইউপি চেয়ারম্যানদের নিয়ে যে বার্তা দিল স্থানীয় সরকার বিভাগ। তো মূলত যেসব ইউনিয়ন পরিষদের সদস্যরা বা চেয়ারম্যানরা অনুপস্থিত রয়েছে তাদের জন্য কিন্তু খুব কঠিন একটি আইন হতে চলেছে। তো এই আইনটার বিষয়ে আমি সম্পূর্ণ ভিডিওর মাঝামাঝি সময়ে বলছি বা শেষের দিকে বলছি। প্রথম হচ্ছে আপনাদেরকে কিছু টপিক ধরিয়ে দেই। চলুন শুরু করি। অনুপস্থিত ইউপি চেয়ারম্যানদের নিয়ে যে বার্তা দিল স্থানীয় সরকার বিভাগ। এখনও দেশের অনেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ধারাবাহিকভাবে কর্মস্থলে যাচ্ছে না। এক্ষেত্রে জনসেবা অব্যাহত রাখার জন্য তাদের জায়গা বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসক স্ব অধিক্ষেত্রের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করতে পারবেন। প্যানেলের চেয়ারম্যানের অনুপস্থিতি, মানে এখন যদি যে বলছিল কি চেয়ারম্যানের পরিবর্তে কি একজন প্যানেল থেকে চেয়ারম্যান দেবে, এখন যদি প্যানেলের চেয়ারম্যানও না আসে, যে কোনো জটিলতা হলে বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসক স্ব অধিক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার বা সহকারী কমিশনার ভূমি আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করে জনসেবা অব্যাহত রাখবেন। তো এক্ষেত্রে কিন্তু যদি কাউকে ইউনিয়ন পরিষদে না পাওয়া যায় তখন কিন্তু তারা কী করবে, যে উপজেলা নির্বাহী অফিসার আছে বা ভূমি যে অফিসার আছে তারা কিন্তু এটা দেখবে। সোমবার 19 আগস্ট স্থানীয় সরকার বিভাগ থেকে এই বিষয়ে পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্রে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে দেশের কতিপয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বর্তমানে ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত আছেন, যার ফলে ইউনিয়ন পরিষদের জনসেবা ও সাধারণ কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। উদ্ভূত অসুবিধার জোর করার জন্য এই আদেশ জারি করা হলো। অনুপস্থিত চেয়ারম্যানের কাজ পরিচালনা এবং জনসেবা অব্যাহত রাখার জন্য স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন 2009 এর 33, 101 ও 102 ধারা অনুযায়ী বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসক স্ব অধিক্ষেত্রের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করতে পারবেন। তো এখন কথা হচ্ছে, যদি ইউনিয়ন পরিষদে প্যানেল থেকে চেয়ারম্যান নেওয়া হয় থাকে, চেয়ারম্যান যদি না আসে, মানে এই প্যানেল কাদেরকে নেওয়া হবে সেটা আমি একটু বুঝিয়ে দিই। এই প্যানেলের চেয়ারম্যান হতে পারে কিন্তু যে ইউনিয়ন পরিষদের যে মেম্বার সদস্যগণ রয়েছে তাদের মাঝখান থেকে যে কোনো একজন। প্যানেল চেয়ারম্যান অনুপস্থিত বা যে কোনো জটিলতা পরিলক্ষিত হলে আইনের 101 ও 102 ধারা প্রয়োগ করে বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসক স্ব অধিক্ষেত্রে তার অধীনস্থ কর্মকর্তা, যেমন উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমি আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করার প্রযোজ্য ক্ষেত্রে ইউনিয়ন পরিষদগুলোকে সচল রেখে জনসেবা অব্যাহত রাখবেন। তো এখন কথা হচ্ছে, যে আইনটা হতে চলেছে সেটা হচ্ছে যে সকল চেয়ারম্যান বা মেম্বাররা বা ইউনিয়ন পরিষদের যে কর্মীরা যারা মানে কি পালিয়ে বেড়াচ্ছে, মানে তারা ইউনিয়ন পরিষদে আসছে না, তো অবশ্যই কিন্তু এখানে একটা ঝামেলা আছে। এখন সরকার যেটা করবে সেটা হচ্ছে যে দেখবে যে তারা মূলত কী কারণে ইউনিয়ন পরিষদে আসছে না, বা তাদের পারিবারিক সমস্যা হচ্ছে কিনা, বা তারা কোথাও থেকে মানে ইউনিয়ন পরিষদের যে সম্পদ ছিল সেখান থেকে তারা চুরি করেছে কিনা। যদি কোনো কারণে ধরা পড়ে যে তারা ইউনিয়ন পরিষদ থেকেই টাকা মেরে দিয়েছে বা সম্পত্তি বুক করেছে, সেটা কিন্তু সরকার এখন নিয়ে আসবে, অর্থাৎ তাদের সম্পত্তিটা কিন্তু বাজেয়াপ্ত করা হবে। তো সেটা করার জন্য কিন্তু যারা ইউনিয়ন পরিষদ এই মুহূর্তে আসছে না তাদেরকে কিন্তু ধরা হবে। ধরার পরে কিন্তু তাদের কাছ থেকে তথ্য নেওয়া হবে এবং যে আশেপাশে যে মানুষগুলো আছে তাদের কাছ থেকে তথ্য নেওয়া হবে যে তারা কী কী করেছে। তখন তাদের আমলনামাটা বের করার পরে দেখবে যে এখানে তারা আবার যে সম্পত্তিটা করছে সেই সম্পত্তির বৈধ উৎস কোথায়। যদি সম্পত্তির বৈধ উৎস না পায় তাহলে কিন্তু সরকার যেটা করবে, এখন কিন্তু তাদের সম্পত্তিটা বাজেয়াপ্ত করে ফেলবে এবং কি সরকার কিন্তু সেই টাকাটা নিয়ে যাবে এবং দেশে যে ঋণটা আছে, আমাদের দেশে যে প্রচুর পরিমাণে ঋণ আছে তারা কী করবে, সেই ঋণটা কিন্তু মানে ফিল আপ করার জন্য কিন্তু এই টাকাগুলো তারা নিয়ে নেবে। তো এভাবে কিন্তু সকলকে ধীরে ধীরে ধরা হবে। তো এই ছিল ইউনিয়ন পরিষদের সর্বশেষ আপডেট। তো পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন।